ওইগুলো সম্পর্কে জানা এবং বোঝার চেষ্টা করা উচিত, এবং যে অংশটুকু আমাদের দেওয়া ওটা থেকে যে শিক্ষাটা আসে এটার উপরে আমলও করার চেষ্টা করা উচিত। এই ধরনের একটা ঘটনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। শুধুমাত্র উল্লেখ করে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবীজি আপনি হযরতে আদমের দুই ছেলের ঘটনাটা যথাযথভাবে উম্মতের সামনে বর্ণনা করেন। আল্লাহ তাআলা কুরআন কারীমে বর্ণনা করেছেন, তার নবীকে বলছেন এটা তুমি তোমার উম্মতের সামনে ঘটনাটা বর্ণনা করো। এখানে আগে করে সমস্ত কিছু আনা হয়নি, শুধুমাত্র যে ঘটনাটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত এই ঘটনাটুকু, এই অংশটুকু এখানে আনা আছে। এবং আনার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে কথা বলেন, যে কাজ করেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের চেয়ে বড় সত্যবাদী, আল্লাহ পাকের চেয়ে বড় সত্যবাদী সত্তা পৃথিবীতে আর কেউ নেই। এত কিছুর পরেও আল্লাহ তাআলা যখন এই ঘটনাটা বর্ণনা করলেন, বর্ণনা করার সময় নবীজিকে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হক মানে ঘটনাটা যে বর্ণনা করবেন যথাযথভাবে বর্ণনা করতে হবে, এর ভিতরে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। এখানে নিজের পক্ষ থেকে কোনো রং চং মাখারও কোনো সুযোগ নেই, কোনো কিচ্ছু করা যাবে না। এগুলো ঠিক যতটুকু ঘটনা আছে, যেইভাবে বর্ণিত আছে এতটুকুই বলতে হবে। এবং ঘটনাটা সহি কি সহি না, এটা আসলে কিতাবাদির মধ্যে নির্ভরযোগ্য কিতাবে আছে কি নাই, এটা জেনে বুঝে একটা ঘটনার বাস্তবতা অনুসন্ধান করে তারপরে লোকদের কাছে বর্ণনা করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী তার নবীকে বলেছেন তুমি ঘটনা বর্ণনা করবে নাবা আবনাই আদম বিল হক, ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করা লাগবে। সুতরাং শোনা কোনো কথা আমি শুনলাম আর বলে প্রচার করে বেড়ালাম, এই অনুভূতি এই সুযোগ আমাকে দেওয়াই হয়নি। গত বেশ কিছুদিন আগে মাওলানা মামুনুল হক সাহেব আপনারা জানেন জামিনে মুক্তি পেয়েছে। তো যেদিন রাত্রিবেলায় জামিনে মুক্তি পাওয়ার কথা, বৃহস্পতিবার রাত্র ছিল, এটা সম্ভবত পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র দেখাশোনা করে যারা জেল কর্তৃপক্ষ আছে তারা ছাড়বে রাত 9টা, 9:30, 10টার দিকে। ততক্ষণ পর্যন্ত মামুন সাহেব জেলখানা থেকে বের হয়ে আসেন নাই, তখনও জেলখানা থেকে তিনি বের হন নাই। আর আগে আমি নিজে দেখেছি অনলাইনে একদল লোক যারা নিজেদেরকে বড় ব্যক্তি মনে করে, যাদের উপরে উম্মত আস্থা রাখে, এমন বহু ব্যক্তি ফেসবুকে লিখতে শুরু করছে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লামা মামুনুল হক মুক্ত বাতাসে। এটার দ্বারা কি বুঝিয়েছে? তিনি জেলখানা থেকে বের হয়েছেন, অথচ বাস্তবে তখনও কি হননি, বের হনই নাই। রাত 10টার দিকে যখন বাংলা ভিশনের খবরটা দেখলাম, ওখানে বলতেছে আজ রাত্রে মামুন সাহেবের মুক্তি হচ্ছে না। রাত 10টার খবর হচ্ছে মুক্ত তো হনই নাই, আজকে রাত্রে আর কি করা হবে না, তাকে ছাড়া। অথচ আগে থেকে আরো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, 1 ঘন্টা আগে থেকে যাদের উপরে আমাদের আস্থা রাখবার কথা, এমন আস্থা ভাজন ব্যক্তিবর্গ ফেসবুকে বড় করে লিখতে শুরু করেছে মামুনুল হক মুক্ত বাতাসে। এই যে কথাটা ছড়াইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম মুসলিম তার বিখ্যাত জগৎ বিখ্যাত কিতাব মুসলিম শরীফের ভিতরে হাদিস বর্ণনা করার আরবে মুকাদ্দমা হিসেবে একটা বড় চ্যাপ্টার তিনি এনেছেন। এখানে তিনি দেখিয়েছেন কোন ব্যক্তি যদি একটা বলা কথা, শোনা কথা যাচাই বাছাই না করে গেলে বর্ণনা করতে থাকে, বলতে থাকে, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, আল্লাহ পাকের দরবারে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হওয়ার জন্য, মিথ্যাবাদী হিসেবে অপরাধী সাব্যস্ত হওয়ার জন্য শোনা কথাটা বলে বেড়ানোই তার জন্য যথেষ্ট। যাচাই নাই, বাছাই নাই, সত্যিকার নির্ভরযোগ্য কোনো খবর নেই। মামুন সাহেবের নির্ভরযোগ্য খবরটা কারা বলবে? তার পরিবারের কোনো লোক, তার দলের কোনো লোক, তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি সবার আগে বলবে। যেমন পরের দিন মুক্ত হওয়ার পরে বলছেন, এবার আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ। এর মানে কি? এবার সত্যি সত্যি তিনি জেলখানা থেকে বের হয়ে এসেছেন, তারপরে এখন আমরা বলতে পারি হ্যাঁ তিনি এখন মুক্ত বাতাসে। বের হওয়ার আগেই যে বলা শুরু হইল, এই যে ফেসবুকের ভিতরে এখন আর চায়ের কাপে না, মাঝে মধ্যে ফেসবুকেও ঝড় তুলে। আগে তুলতো চায়ের কাপে ঝড়, এখন তো ফেসবুকে। রাতের 10টার দিকে তার ছেলের একটা স্ট্যাটাস দেখলাম, ওটার ভিতরে লেখছে আজকের এই ঘটনার জন্য দায়ী কে।
তার বাবা মুগ্ধ হওয়ার কথা আজকে রাত্রিবেলায় জেল থেকে সংবাদ দেওয়া হয়েছে তাকে ছাড়া হবে, তার জামিন হয়েছে, কাগজপত্র আমাদের কাছে পৌঁছেছে, পরীক্ষা নিরীক্ষার পরে আমরা ছাড়বো, নেওয়ার জন্য আপনারা আসেন। তার বড় ভাই, তার ভাগিনা, তারা গেছে আনবার জন্য। কিন্তু এই যে হুজুগে বাঙালি, আমাদের হুজুগের স্বভাবের কারণে একটা ব্যক্তিকে আরো এক রাত্রি পর্যন্ত জেলখানায় থাকতে হয়েছে। কেন? একদিকে নিজে মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে, নিজের আমানতদারি, নিজের বিশ্বস্ততা নষ্ট হয়েছে, আল্লাহ পাকের আদালতে নবীর ফুতওয়া অনুযায়ী মিথ্যাবাদী হয়ে গেছে। আরেকদিকে একজন ব্যক্তির আবার এক রাত্রি অতিরিক্ত জেলখানায় থাকতেও হয়েছে। এটার জন্য দায় কার? তার ছেলে প্রশ্ন করে একটা লেখা দিচ্ছে, এই দায় কে নিবে? হুজুগে বাঙালি নিবে, যারা হুজুগ করছে তারা নিবে। আল্লাহ তাআলা জানতেন এগুলো ঘটবে, কিয়ামতের আগে এগুলো ঘটবে। আল্লাহ পাক জানেন না জানেন? আল্লাহ পাক গায়েব জানেন না জানেন না? আল্লাহ পাক গায়েব জানেন। তিনি জানেন তার নবীর ঘটনা বানায়া ছেড়ে বলবে না, সত্য মিথ্যা এখানে সংমিশ্রণ করা হবে না। এরপরেও আল্লাহ পাক বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবীকে আপনি আদমের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন। আপনি আপনার দুই ছেলের কথা সত্যি সত্যি ভাবে যতটুকু আছে আপনি নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করতে থাকেন। এই ঘটনা থেকে শুধুমাত্র এই আয়াত থেকে মানা, অন্য বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে বলছেন বিল হক শব্দটা, মানে ঘটনা ঠিক যতটুকু ঘটেছে এবং বাস্তবে ঘটেছে কিনা, সত্যি সত্যি হয়েছে কিনা, এটা জেনে বুঝে যাচাই বাছাই করে এরপরে এটা বলাবলি করা লাগবে। এর আগে বলাবলি করবার কোনো সুযোগ শরীয়ত আমাদেরকে দেয় না। এখন ঘটনা কি নবীটি ঘটনা বর্ণনা করবে উম্মতের সামনে। এখন নির্ভরযোগ্য হাদিসের গুলোর ভিতরে, রিওয়ায়াতগুলোর ভিতরে আছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাকে জান্নাতে রাখলেন। তারপরেও তিনি কোনো কিছুর একটা অভাব বোধ করতেছিলেন, তার একটা ভালো লাগা ভিতরে কাজ করতেছিল না। তা আল্লাহ তাআলা সব জানেন না জানেন না? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরের খবরটা জানতে পারেন। আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন, দিয়া বললেন এখন তোমরা দুজন জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। এরপরে বিভিন্ন ঘটনার কারণে তারা দুনিয়াতে আসতেন, দুনিয়াতে আসারই কথা। আল্লাহ তাআলা তো মানব সৃষ্টির ইতিহাসে বলেছেন, আমি মানুষকে বানাচ্ছি তারা দুনিয়াতে আমার খেলাফত কায়েম করবে, তারা খলিফা হবে, দুনিয়াতে আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে আল্লাহ পাকের হুকুমতকে, আল্লাহ পাকের বিধানগুলোকে জমিনের বুকে বাস্তবায়িত করবে। তো ওনারা যদি জান্নাতে থাকেন, দুনিয়াতে নাই আসেন, তাহলে দুনিয়াতে বাস্তবায়িত হবে কিভাবে? দুনিয়াতে আসার পরে এখন পরিবার তো কয়টা? পরিবার কয়টা মাত্র? দুইটা কেমনে হইল? হযরত আদম আর হাওয়া দুজনের পরিবার মিলে কয়টা হয়েছে? একটা পরিবার পৃথিবীতে। এখন সন্তান প্রজননের কার্যক্রম চলছে, বংশ বিস্তারের কার্যক্রম ঘটবে। শুধু এক পরিবার দিয়ে হবে নাকি আস্তে আস্তে আরো বাড়তে হবে? আস্তে আস্তে আরো বাড়তে হবে। এখন বাড়তে যে হবে অন্য কোনো পরিবার তো নাই। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বিয়ে শাদী কার সাথে হবে? বিরাট অসুবিধা দেখা দিল। এই পৃথিবীতে মানব সন্তান বাড়তে হবে, তারা বাড়বে, তখন কি খেলাফত প্রতিষ্ঠা করা হবে, তাদের খলিফা হওয়াটা বাস্তবায়িত হবে। কারণ সন্তান যে বাড়বে, বাড়বার তো কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র এক পরিবার থেকে সন্তান বাড়তেছে, তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করবার জন্য। তাৎক্ষণিক প্রয়োজন হিসাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে একটা বিধান দিলেন। এটা শুধুমাত্র ওই শরীয়তই প্রযোজ্য ছিল, এরপরে এই বিধান আর চলবে না। বলে বিধানটা কি? হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে একসঙ্গে যখন সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে দুইজন একসাথে জন্ম নিত। এক ছেলে এক মেয়ে দুটা সন্তান এক গর্ভ থেকে একসাথে জন্ম নিত। এর পরের গর্ভ থেকে আবার যখন সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে এইভাবে হইত। তো আল্লাহ তাআলা যেহেতু অন্য কোনো পরিবার তখন পৃথিবীতে নেই, তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করবার জন্য একটা ব্যবস্থা দিলেন। এইটা একই গর্ভ থেকে একসঙ্গে যে ছেলে মেয়ে জন্ম নেবে, এরা পরস্পরে আপন বা সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে। আর পরের গর্ভ থেকে যে ছেলে মেয়ে জন্ম নেবে, এদের সাথে আগে ওনাদের আপন ভাই বোনের সম্পর্ক বলে গণ্য হবে না। সুতরাং একসাথে জন্ম নেওয়া ছেলে আর মেয়ে যে দুজন, এরা কিন্তু আপন ভাই বোন, এদের পরস্পরের বিয়ে সাথে বৈধ হবে না। কিন্তু পরের গর্ভ, এর পরের গর্ভ, এর পরের গর্ভ যেগুলো পরবর্তীতে হবে, এদের দুইজনের মধ্যে যেহেতু আপন ভাই বোনের সম্পর্ক না, এদের পরস্পরের বিয়ে শাদী ওই শরীয়তে বৈধ করে দেওয়া হয়। এই ধরনের দুটা জোড়া, একটা জোড়ার নাম হলো হযরত হাবিল এবং তার সঙ্গে জন্ম নেওয়া একজন মেয়ে, আরেকটা সন্তান হলো পরের গর্ভে বা আগের গর্ভে জন্ম নেওয়া
কাবিল আর তার সাথে জন্ম নেওয়া একটা মেয়ে, তার নাম হলো ইকরিমা। তাহলে হাবিলের সঙ্গে হাবিল আর একটা মেয়ে জন্ম নিয়েছে, আরেক গর্ভ থেকে কাবিল এবং তার সঙ্গে আরেকটা মেয়ে জন্ম নিয়েছে। এখন জোড়া কয়টা হয়েছে? দুটা হয়েছে। এরা যখন বড় হয়েছে, সাবালক হয়েছে, বিয়ের বয়স হয়েছে, এখন এদের নিজের সঙ্গে জন্ম নেওয়া যে মেয়েটা, এটা তো তার আপন বোন বলে গণ্য হবে, তার সাথে তো বিয়ে বৈধ না, বৈধ হবে অন্য গর্ভের সাথে জন্ম নিয়েছে মেয়েটা এটা। তো এখন হাবিলের সঙ্গে জন্ম নেওয়া যে মেয়েটা, এই মেয়ের বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে তার বিয়ে হবে হাবিলের সাথে। এটা হলো এই শরীয়তের নিয়ম ভাই। এখন বড় হওয়ার পরে যখন বিয়ের বয়স হয়েছে, এখন বাহ্যিক নজরে আমরা আমাদের দুনিয়াতে যেভাবে সৌন্দর্য বিবেচনা করে থাকি, হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিছে এটা দেখতে আমাদের বাহ্যিক নজরে এতটা সুশ্রী ছিল না, কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে এই মেয়ে দেখতে আমার অতি সুন্দরী সুশ্রী ছিল। এই জন্য বিয়ের সময় হাবিলের সঙ্গে সুন্দরী মেয়ের বিয়ে হওয়ার কথা, আর কাবিলের সঙ্গে তুলনামূলক কম সুন্দর যে মেয়েটা তার বিয়ে হওয়ার কথা। কিন্তু অসুবিধা হলো এটা, কাবিল বলে আমি এটা মানতে রাজি না। কাবিল তো কার সন্তান? নবীর সন্তান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। নবীর সন্তান হয়েও যদি ব্যক্তি আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধাচরণ করতে পারে, সুতরাং কোন ব্যক্তির দোহাই দেওয়া এই কথা বলবার সুযোগ নাই, ইনি তো অমুক আল্লাহ ওয়ালার বংশধর, কাজে তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না, এই কথা বলবার সুযোগ আছে শরীয়তে। কাবিল বলে আমি এটা মানতে রাজি না, বরং আমার সাথে যে মেয়ে জন্ম নিচ্ছে কিংবা আমি তাকে বিয়ে করবো, একে হাবিলের সাথে বিয়ে দেওয়া চলবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে বুঝাইলেন এটা তো শরীয়তের মাসআলা না, সে তোমার আপন বোন, তার সঙ্গে তোমার বিয়ে হইতে পারে না, বরং তোমার বিয়ে হবে, তুমি কাবিল তোমার বিয়ে হবে হাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়ের সাথে। এখন যখন তাকে বোঝানো হইল মানতে রাজি হইলা, তখন সে নিজে নবী ছিলেন, তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসতো, তখন তাকে বলা হইল ঠিক আছে তোমরা এক কাজ করো, এটা কোরআনে কারীমে আছে, এটা কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হযরত আদম তার দুধ ছেলেকে বললেন তোমরা কুরবানি করো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে, ইকরিমা এর বিয়ে তার সাথে হবে। এখন হযরত হাবিল তিনি করতেন, তিনি গরু ভেড়া ছাগল এগুলো চড়াইতেন, এই গরুর তার পেশা ছিল এগুলো লালন পালন করা। তিনি একটা উত্তম জায়গা দুম্বা নির্বাচন করলেন, এটাকে কুরবানি করেন, কুরবানি করে কুরবানির জায়গাতে রেখে দিলেন। আর কাবিল যে মানতে চায় না, সে চাষের কাজ করতো, শস্য গম এইগুলো কিছু জমা করে, এইগুলো ওই জমানায় এগুলো বৈধ ছিল, শস্যের কুরবানি করাও বৈধ ছিল, সেইগুলো এক জায়গায় কুরবানি করে রাখি। এখন এই জামানার সিস্টেম ছিল এটা, আমাদের নবীজির পর্যন্ত কুরবানির যে ইতিহাস, এর আগ পর্যন্ত শরীয়তগুলোর বিধান ছিল এটা, যখন নাকি কোন ব্যক্তি কুরবানি করতো তো আসমান থেকে একটা আসমানি আগুন এসে ওই কুরবানিকৃত পশু বা বস্তুটাকে ভস্ম করে ফেলতো, ছাই করে দিত। আসমান থেকে আসমানি আগুন এসে ওই কুরবানির জন্তুটাকে ছাই করে ফেলা মানেই হলো তার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আর যার পশু বা জন্তুটাকে অথবা যার ওই বস্তুটাকে আগুন এসে পোড়াইতো না, ভস্ম করতো না, এর মানে হলো তার কুরবানি আল্লাহ পাকের দরবারে কি হয় নাই, কবুল হয়। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপদস্থতা থেকে হেফাজত করেছে। যদি এই জামানাতে এরকম হইতো যার কুরবানি কবুল হয় না, তার পশু জবাই হয় না, ছুরি চালাইলেও জবাই হয় না, যার কুরবানি কবুল হয় না, তার কুরবানির পশু রান্না করতে গেলে সিদ্ধ হয় না, বরং দেখছি চিৎকার করে ওঠে, লাভ দিয়ে ওঠে, দেখছি ফাল দিয়ে ওঠে, গরম পানি সহকারে, বুঝা যায় তার কুরবানি কবুল হয় নাই। তাহলে কি কথা হইতো আপনি চিন্তা করেন। জবাই করতে চাইতেছে মহল্লায় একটা গরু, সবচেয়ে বড় গরুটা কিনা হয়েছে, পাড়ায় মহল্লায় গলায় মালা ঝুলে বেড়ানো হয়েছে, সবচেয়ে বড় গরুটা কিনলাম, কুরবানি হবে, কিন্তু কুরবানির দিন গরু জবাই হয় না, এর মানে কুরবানি কবুল হইতেছে না। যদি এমনটা হইতো তাহলে এই ব্যক্তিরা সমাজের পরের থেকে মুখ দেখাইতে পারতো, মানে যদি লজ্জা থাকে তাকে দেখাইতে পারতো না, আর যার লজ্জা নাই তার দেখাইতে কোনো অসুবিধা নাই। বর্তমান দুনিয়াতে নির্লজ্জ বেহায়াদের পরিমাণ কি হয়ে গেছে, পরিমাণে বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবীদের বাণীদের মধ্য থেকে আমরা একটা বাণী পেয়েছি, এটা ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। মানুষ যখন নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, তখন তার জন্য কোনো কাজ করতে আর বাধা রাখে, যা ইচ্ছা তা করতে পারে। তো যারা নির্লজ্জ বেহায়া হয়ে যায় তাদের জন্য কোনো কিছুই অসম্ভব থাকে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। এখন কবুল হওয়া না হওয়া আমাদেরটা বোঝা যায় না, কিন্তু ওনাদেরটা বোঝা যায়।
তারা দুই ভাই আল্লাহ পাকের হুকুমে, এক ভাই জন্তু কুরবানি করলেন, এক ভাই শস্য কুরবানি করলো। আসমান থেকে আগুন এসে হাবিলের জন্তুটাকে পুরো ছাই করে দিল, কিন্তু কাবিলের যে শস্য গম এইগুলো জায়গা মতো করে রইল। এর মানে কাঠটা কবুল হয়েছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে। ওই মেয়ে ইকলিমার সাথে হাবিলের বিয়ে হতে, কাবিলের বিয়ে হতে পারে। এই ঘটনার শিক্ষাটা কি? এখান থেকে কি নিতে হবে? এটার পরের অংশটুকুর ভিতরে যখন কাবিল আরো উত্তেজিত হইল, আরো রাগান্বিত হইল, তার কুরবানিও কবুল হইল না, তখন সে হযরতে হাবিলকে হত্যা করতে চাইল। তখন তিনি কাবিলকে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে বেটা, কুরবানি কবুল হয়, ইবাদত কবুল হয়, বন্দেগী কবুল হয় ওই ব্যক্তির যার ভিতরে তাকওয়া থাকে। তাকওয়া ওয়ালাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হয়। যার জিন্দেগীর ভিতরে তাকওয়ার চর্চা নেই, তাকওয়ার অনুশীলন নেই, তার ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আমরা বেঁচে গেছি নবীদের কারণে, আমাদের কবুল না হওয়াটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের কবুল না হওয়াটা ওই মুহূর্তে কি হইতো দেখা যায়। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা যেটা একটা হচ্ছে, এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে কুরবানির বিধানটা কি হয়েছে, শুরু হয়েছে। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই। আর দুই নাম্বার শিক্ষা হচ্ছে এটা, আমাদের জিন্দেগিতে তাকওয়ার এক চর্চা লাগবে, তাকওয়ার অনুশীলন লাগবে। যদি তাকওয়া না থাকে সব কিছুই ব্যর্থতায় পর্যবসিত হবে। ইতিহাস আস্তে আস্তে হযরতে ইব্রাহিম পর্যন্ত আসে। হযরতে ইব্রাহিমের সন্তান হয় না, ওনার দাওয়াত লোকেরা কবুল করে না। এক সময় তিনি বললেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের নির্দেশে এমন জায়গাতে চলে যাব যেখানে আমার রব আমাকে সাহায্য করবেন, রবের বিধান আমি পালন করতে পারবো। যখন দাওয়াত কবুল করা হচ্ছে না, লোকেরা উম্মতে তার দাওয়াতকে কবুল করতেছে না, তখন তিনি দারুল কুফর থেকে হিজরত করতে ইচ্ছা করলেন। দারুল কুফর ছেড়ে যাচ্ছে। দারুল কুফর মানে কুফর রাষ্ট্র, যেখানে কাফেররা রাষ্ট্র পরিচালনা করে, কুফরি আইনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। কুফর রাষ্ট্র যেটা, কুফর রাষ্ট্র হযরতে ইব্রাহিমের এই ঘটনা থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ছেড়ে দিতে হবে। কুফর রাষ্ট্র যেখানে ইসলামী বিধিবিধানের উপরে আমল করা যায় না, ইসলামী বিধানের উপরে আমল করতে গেলে বিভিন্ন রকমের বাধা বিঘ্নতা সৃষ্টি করে, ওই কুফর রাষ্ট্র ছেড়ে দিয়ে দারুল ইসলাম বা ইসলামী বিধিবিধান পালন করা যায় এমন কোন রাষ্ট্রে গিয়ে মুসলমান বসবাস করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। আমাদের নবীজি হিজরত করে যখন মক্কায় মানা যাচ্ছিল না, ইসলামের কার্যকলাপ শুরু করা যাচ্ছিল না, তখন তিনি মক্কা ছেড়ে দিলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত ইব্রাহিম হিজরত করতে শুরু করলেন। এমন একজন ব্যক্তি যেখানে দারুল কুফর ছেড়ে দেওয়ার কথা, সেখানে দারুল ইসলাম বা একটা মুসলিম রাষ্ট্র ছেড়ে দিয়ে স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে দারুল কুফর বা একটা কুফর রাষ্ট্রে যাবে। যাওয়ার আগে সে যদি মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, তার যাচাই বাছাই করতে হবে, শরীয়তের বিধানটা বুঝতে হবে, কখন কার জন্য দারুল কুফরে যাওয়াটা বৈধ আর কখন কার জন্য বৈধ হয়। যখন তখন যে সে ইচ্ছা যে কোনো কুফর রাষ্ট্রে যেতে পারবে না। ইউরোপ আমেরিকাতে স্থায়ীভাবে থাকবার জন্য ওখানে যেতে পারবে না, বিভিন্ন উদ্দেশ্যে যেতে পারে। শরীয়তের মাসআলা আছে, এগুলো বিস্তারিত আলাদা আলোচ্য বিষয়। এটা তখন কার জন্য যাওয়া বৈধ। এখন একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্থায়ীভাবে থাকবার জন্য চলে গেল একটা কুফর রাষ্ট্রে। কুফর রাষ্ট্রে কুফর রাষ্ট্রের সরকারি কার্যকলাপের ভিতরে আবার কুফর রাষ্ট্রকে সহযোগিতা করলো, এইগুলো কতটুকু বৈধ এটাকে যাচাই বাছাই করা লাগবে। এটা নিয়ে প্রাউড ফিল করা, এটা নিয়ে গর্ববোধ করা, এটাকে ফলাও করে প্রচার করবার আগে কুরআন সুন্নাহ আমাকে কি নির্দেশনা দেয় একজন মুসলমান হিসাবে, এটা আগে আমাকে বোঝা লাগবে। এজন্য আল্লাহ কুরআনে বলেন, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কতগুলো বিধান দিয়ে বলেন এইগুলো ওয়াজ করলাম তোমাদেরকে। আল্লাহ বলেছেন ইউআযু বিহি, এইগুলোর মাধ্যমে তোমাদেরকে ওয়াজ করা হলো। ওয়াজ শব্দটা থেকে নেওয়া, হুবহু এই শব্দটাই আল্লাহ পাক ওয়াজ করলেন। তবে বলছেন কার জন্য জানো? যারা আল্লাহ এবং পরকালে ঈমান রাখে তাদের জন্য এই ওয়াজ। কথাটা কিন্তু খুবই কঠিন এবং ধমক দেওয়া একটা কথা। আল্লাহ বলছেন ওয়াজটা যে করলাম, ওয়াজটা কার জন্য? যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার জন্য এই ওয়াজ। এখন আমি আপনি ঈমানদার হয়ে থাকলে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকলে, কখন কোন সময় কার জন্য দারুল কুফর বা কুফরি রাষ্ট্রে যাওয়া, স্থায়ীভাবে বসবাস করার নিয়োগ করা এবং ওখানেই জিন্দেগি পার করার ফিকির করবা, এটা কখন বৈধ আর কখন বৈধ না, এটাকে জানতে হবে, বুঝতে হবে, এরপরে এটার উপরে কাজ করার চেষ্টা করা লাগবে।
হযরত ইব্রাহিম দারুল কুফর ছেড়ে দারুল ইসলামে যাচ্ছেন, সফর করতে করতে সিরিয়াতে গেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আমার কোনো সন্তান নাই, আমাকে নেককার সন্তান দেও। সন্তান নাই, 99 বছরের সন্তানের জন্য দোয়া করেন। কোনো মুফাসসির বলেন 120 বছর বয়সে সন্তান চাইছেন, এরপরও যেন তেন সন্তান চান নাই। যে সন্তান পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়, যে সন্তান নিজে তার বাবাকে মার্ডার করে ফেলে নেশার টাকা না পাওয়ার কারণে এই সন্তান তিনি 99 বা 100 বছর বয়সেও চান নাই। দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সালেহ সন্তান চাই, নেককার সন্তান চাই। 99 বছর বয়স হয়ে গেলেও আমি যেন কোনো সন্তান চাই না যে আমার দুনিয়া এবং পরকাল উভয়টাকে বরবাদ করে দিবে, এমন দুঃসন্তান আমি তোমার কাছে চাই না, চাইলে একটা নেক সন্তান চাই। আল্লাহ তাআলা বললেন, তোমাকে নেক সন্তান দেওয়া হবে, ওয়াশাল্লাহু বিওয়ালিদ আলী, সহনশীল ধৈর্যশীল সম্পদ দেওয়া হবে। হযরত ইসমাঈলকে দেওয়া হইল, সময় শেষ, এটা তাড়াতাড়ি বলতেছি, দেওয়া হইল যখন তিনি এতটুকু বড় হইলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, এখন বাবার হাত ধরে সন্তান মসজিদে আসে, এতটুকু বয়সে পৌঁছে গেছে। বাবার হাত ধরে সন্তান মসজিদে কখন আসবে? অন্তত 4, 5, 6 বছর হওয়া দরকার। মসজিদে কেন যাচ্ছে এটা বোঝার মতো বয়সটা হওয়া দরকার। এখন 2 বছর 2.5 বছরের বাচ্চা, সে বুঝেই না কই গেল, কি করতে গেল, এখানকার নিয়মটাকে, এখানকার আদবটাকে তার জানাই নেই, বুঝাই নেই। আমি তাকে নিয়ে চলে আসতাম, নামাজের সময় কান্নাকাটি করলো, হই হুল্লোড় করলো, দৌড়াদৌড়ি করলো, অথবা আল্লাহ না করুক পেশাব পায়খানায় করে দিল, এই দায়িত্ব কার উপরে আসবে? যে শরীয়ত বলছে তুমি তোমার সন্তানটাকে নামাজ শিখাও, 7 বছর বয়সে নামাজ পড়তে বলো, 10 বছর বয়সে প্রয়োজনে শাসন করো। এই শরীয়ত তো ওই সন্তানটার কথা বলছে যাকে বুঝাইলে বুঝবে, কিন্তু যার এখনো বুঝেই তৈরি হয়ে যায় তারা আমি বুঝাবো নাই। এই জন্য সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসা, এটা যেরকম সন্তানের হক, সন্তানকে মসজিদের আদব কায়দা শেখানো, সন্তানকে মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হয় এইটা শেখানো, এটাও সন্তানের হক। খালি মসজিদে আসাটাই সন্তানের হক না। আপনি একটা ইউটিউবে, ফেসবুকে একটা ভিডিও শেয়ার করে দিলেন, বলে তুরস্কে, সৌদি আরবে বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করবে, ওকে অন্য মুসলিমরা কিছু বলে না। একটা ভিডিও খুব প্রচার করলেন, নামাজের সামনে দিয়ে বাচ্চা দৌড়াদৌড়ি করে, ওখানকার মুসলিমরা কেউ কিচ্ছু বলে নাই। আরে নামাজ পড়ার ভিডিও এটা, যখন নামাজ পড়তেছে তখন বলবে কেমনি? তখন কি আমাদের দেশে বকাঝকা করে? বকাঝকা করে তো সালাম ফিরাইবার পরে, সালাম ফিরাইবার পরে কি হয়েছে ওইটা তো ভিডিওর ভিতরে আসে নাই। 2 নাম্বার, তারা যেরকম বাচ্চাকে বকাঝকা করে নাই, তারা এরকম মসজিদে ঢুকবার পরে 2 মিনিট 4 মিনিট সময় যদি হাতে থাকে, মসজিদে বসে কুরআনে কারীম হাতে নিয়ে কুরআনে কারীমের তেলাওয়াত করে, এটা আমার নিজের চোখে দেখা। হাফ প্যান্ট পরা, জুব্বা পরে চলে আসছে, ভিতরে হাফ প্যান্ট পরা, পা তুলে বসে দেখা যাইতেছে সে মসজিদে ঢুকে কুরআনে কারীম হাতে নিছে। সে যখন অফিসে যায়, কর্মক্ষেত্রে যায়, বাসের ভিতরে চলতেছে, দাঁড়ায় দাঁড়ায় মোবাইলের ভিতরে কুরআনে কারীমের তেলাওয়াত করতেছে। বাচ্চা দুষ্টামি করে, ফালাফালি লাফালাফি করে, এটা আপনি খুব প্রচার করতে পারেন। ওইটা তো প্রচার করেন না। আপনার দায়িত্ব মসজিদে আসবার পরে একামতের আগ পর্যন্ত সুন্নতের পরে বসে বসে কুরআনে কারীমের তেলাওয়াত করা, ওইটা কোথায়? সৌদি আরবে খালি এটাই হয় যে বাচ্চারা দুষ্টামি করে, কেউ কিচ্ছু বলে না, খালি এতটুকুই নাকি তারা তেলাওয়াত করে, এটাও আছে। ওইটা কোথায়? তারা বাচ্চাদেরকে আদব কায়দা শিখায়, এটাও তো আছে, এটা কোথায়? এটা নিয়ে বলি ভাইও মেরে ভাইও, মসজিদে বাচ্চা কাচ্চাদের আনবেন, এটা আনার একটা বয়স। সে যখন শিখতে শুরু করবে, এইভাবে যেতে হয়, এটা করতে হয়, এইভাবে নামাজ পড়তে হয়, এটা করা যায় না, এগুলো শেখানোর তার একটা বয়স লাগবে, তার একটা বুঝ লাগবে, তখন বাচ্চাটাকে আনতে হবে। মাঝে মধ্যে 1-2 বার আসলো, একবার আসলো, কিন্তু এটা কোনো অসুবিধা না। 1-2 বার নবীদের জামানাতেও গেছে, একবারে কাজকে বাচ্চা নিয়ে গেছেন মহিলা সাহাবী নামাজ পড়তে, এটা হলো 1-2 বারের ঘটনা, এটা হতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। নবীজি হযরত উমামাকে কাঁধে নিয়ে নামাজ পড়াইছেন, ইমামতি করছেন তার ছোট্ট নাতিকে নিয়ে, কিন্তু এটা বারবার করছে না, 1-2 বারের ঘটনা। আরে প্রতি বেলায় কি নবীজি কাঁধে কাঁধে নিয়ে নামাজ পড়াইছে, নাকি 1-2 বারের ঘটনা? মানে 1-2 বারের ঘটনাটা আপনি সারা বছরের দলিল দিতে পারেন না, এটা তো সারা বছরের দলিল না। 1-2 বারের একটা ঘটনা, এটা 1-2 বার পর্যন্ত সীমিত থাকবে, এটা সারা জিন্দেগির আমল বানায় ফেলতে হবে। আমি আমার বাচ্চা তুলে নিয়ে যদি নামাজ পড়াই, আপনারা প্রয়োজনে এখানে নামাজ পড়বেন আমার পিছনে। নিজের যেটা সুবিধা হয় শুধুমাত্র এটাকে দলিল হিসাবে গ্রহণ না করা যায়। বাস্তবতা কোরআন সুন্নাহকে বুঝে তারপরে দলিল বানানো যায়। একজন একটা করলো, 2 বানায় ফেললাম, এটা কি শরীয়তে বৈধ কিনা এটাও তো দেখার বিষয় আছে। সৌদি আরবে কতগুলো সিনেমা হল বানাইছে, আপনারা জানেন জেদ্দা শহরে কতগুলো সিনেমা হল বানাইছে। আপনি বলবেন যে সৌদি আরবের সিনেমা হল আছে, সুতরাং আমাদের দেশের সিনেমা হল বৈধ, এই দলিল দেওয়া যাবে? এটা হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, 99 বছরের সন্তান হইল, 120 বছর বয়সে সন্তান হইল। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম দেওয়া হয় বাচ্চাটাকে কুরবানি করা স্বপ্নে। বলে স্বপ্নে কেন বলা হলো? ডাইরেক্ট বলতে পারলেন না আল্লাহ তাআলা?
আর ডাইরেক্ট বলতেছে, এরপরেই তো আমরা ব্যাখ্যা করতে বের করে দিই। এখন যদি স্বপ্নে না বলে, স্বপ্নে যদি বলে দেওয়া হয় অসুবিধা হলে মুফাসসিরিনরা বলেন হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা সরাসরি কেন বললেন না? সরাসরি বললেন না এই জন্য যে সরাসরি বললে তো কুরবানি করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা পরীক্ষা একটা কথা হয়। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে বললেন। এখন স্বপ্নে বলার পরে সুবিধা হয় এটা, ইচ্ছা করলে স্বপ্ন যিনি দেখছেন, স্বপ্ন যিনি দ্রষ্টা, তিনি ইচ্ছা করলে এটার একটা ব্যাখ্যা করে ফেলতে পারেন। আরে স্বপ্নে কি দেখছি না চিন্তা করার দরকার নেই। 93 বছর বয়সে ছেলে পাইছি, ছেলে এখন হাত ধরে আমার সঙ্গে মসজিদে যায়, কাজে যায়, কাজে করবে আমাকে হাত সহযোগিতা করে, এই সন্তানকে কুরবানি করবার কোনো প্রশ্নই আসলে ব্যাখ্যা তিনি বের করতে পারে। আল্লাহ পরিপূর্ণভাবে পরীক্ষা করবার জন্য স্বপ্নেই বললেন, সরাসরি বললেন না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে গোটা পৃথিবীর নেতা আল্লাহ বানাবেন, তিনি তো পরীক্ষায় পাশ করবেনই। তিনি পরীক্ষায় যথারীতিভাবে পাশ করলেন। লম্বা ঘটনা, সামনে আলোচনা আছে, সময় আছে, আলোচনা করা যাবে। এখানে মূল হলো হযরত ইব্রাহিম কুরবানি করার জন্য গেলেন, সন্তানকে শোয়াইলেন, এমনকি সন্তানের গলায় ছুরি পর্যন্ত চালাইয়াও দিলেন। সন্তান কুরবানি হয়নি, কারণ আল্লাহ পাকের ইচ্ছা ইসমাইল জবাই হওয়াটা ছিলই না, ছিলই একটা পরীক্ষা। আমি আপনাকে বলতে চাই যে এখানে হযরত ইব্রাহিম কুরবানির বিধানের উপরে আমল করেছে। আল্লাহ বলেন যে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই বিধানটা আমি পরবর্তীদের ভিতরে ইব্রাহিমের স্মরণে রেখে দিলাম। এখন নবীজি আমাদেরকে বলেন যে তোমাদের উপরে কুরবানির বিধান দেওয়া হয়নি। নবীজি নিজে কুরবানি করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন লাভটা কি? বলেন যে আরে হযরত ইব্রাহিমের স্মৃতি এটা, তার পক্ষ থেকে বলা আমল, এটার উপরে আমল করো। এরপরে আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে সব নবীর ঘটনা বলে দেওয়া সম্ভব না, একবারে বলে দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছিলাম। প্রত্যেক নবীর প্রতিটা উম্মতের উপরে কুরবানি আমি দিয়েছিলাম। মানে প্রতিটা উম্মত বলে ব্যক্তি হিসেবে আলাদা না, মানে যারা এসব পরিমাণ সম্পদের মালিক হবে, কিন্তু প্রত্যেক নবীর শরীয়তের ভিতরে কুরবানির বিধানটা ছিল। এর ধরন বা প্রকৃতিটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক নবীর উম্মতের উপরে কুরবানির বিধানটা ছিল। আমি আপনাদেরকে বলতে চাইতেছি, এটা কুরবানির বিধানটা ফিকহি নাম বা এর যে শরীয়তের ফিকহ কিতাবের নামটা নেই, এটা কি ফরজ বা ওয়াজিব, সুন্নাত বা মুস্তাহাব, এটা করে দেখতে যাবেন না। আপনি দেখবেন যে এটা এমন একটা বিধান যে বিধানটা প্রত্যেক নবীর উম্মতে করেছেন, প্রত্যেক নবী এটার উপরে আমল করেছে। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, তারা সানন্দে স্বতঃস্ফূর্তভাবে কুরবানি করবেন, কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। যাদের কুরবানি করার শরীয়তের বিধান হিসেবে ওয়াজিব হয় না, তারাও একটা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকল নবী এবং সকল উম্মত যে বিধানের উপরে আমল করেছে, এমন একটা বিধানের নাম হচ্ছে কুরবানির বিধান। কুরবানি কার উপরে ওয়াজিব হয়? আমরা গত রমজানে বলেছি, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ মানে হচ্ছে 85,000 টাকা অতিরিক্ত সম্পদ যার কাছে থাকবে। অতিরিক্ত জায়গা আছে খোরাকের বাইরে, ওটার খোরাকে না হলেও চলে, অতিরিক্ত বা যে কোনো স্বর্ণ রূপা আছে, অতিরিক্ত টাকা পয়সা আছে, অতিরিক্ত আসবাব পণ্য আছে, 85,000 টাকা বা সমমূল্যে অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে থাকে, এই ব্যক্তিরা নেশাব পরিমাণ সম্পদের মালিক, এর উপরে কুরবানি করা ওয়াজিব। যাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন আল্লাহ পাকের নিজের পক্ষ থেকে, তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন এবং কুরবানি করবার জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্নাত পড়া, এটা সুন্নাত পড়া।